নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে তুলা রাশি বা লগ্নের এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস, দুটো মাস কিন্তু সার্বিকভাবে 4টে যোগের জন্য ভালো কিন্তু যাবে এবং দুটো ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। 4টে যোগের জন্য একটু বিশেষ শুভ সময় আপনাদের চলবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসটা, কিন্তু দুটো ব্যাপারে একটু সাবধান থাকতে হবে আপনাদের। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন তুলা রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের সপ্তম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র, তাই আপনাদের মধ্যে ব্যালেন্স করা, সবাইকে নিয়ে চলা, সবার সঙ্গে একটা সমানভাবে সংযোগ স্থাপন করার ব্যাপার কিন্তু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তুলা রাশি বা লগ্ন শুক্রের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা ড্রেসিং সেন্স, সুন্দরভাবে কথা বলা, মানুষকে বোঝানো, ব্যালেন্স করে চলা, এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আজকে মেন যে জায়গাটা বলবো, কোন 4টে যোগ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনাদের সর্বার্থভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে। প্রথমেই বলবো, দেখুন বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, খুব একটা শুভ গ্রহ নয়, কিন্তু সেই যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে, আপনার ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশান, আপনার জীবনে কোনো রকম টিচিং প্রফেশনে উন্নতি, আপনার ক্ষেত্রে সার্বিকভাবে ব্যবসা করলে সেখানে অনেক উন্নতি আসবে, যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে। কিন্তু এই বৃহস্পতি এক তো সপ্তমভাবে অবস্থান করছিল এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু সে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, আপনার কানেকশন, কমিউনিকেশনকে বৃদ্ধি করছিল, আপনার শত্রুতাকে নির্মূল করছিল, আপনার মানুষের সঙ্গে পাবলিক ডিলিংসে হেল্প করছিল। কিন্তু সেই সঙ্গে শুক্রদেব যখনই ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে বৃহস্পতিদেব অবস্থান করবে 3 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 17 এপ্রিল পর্যন্ত, 17 এপ্রিল পর্যন্ত, এই যে 2 মাস 14 দিন, 74 দিন কিন্তু ভরণী নক্ষত্রের অবস্থান, সপ্তম ভাবের ভরণী নক্ষত্রে অবস্থান করছে। সুতরাং সেক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতির একটা যোগ, যেহেতু শুক্রের নক্ষত্রে বৃহস্পতিদেবের অবস্থান, শুক্র বৃহস্পতি যোগ আপনার জীবনে ভোগ, আপনার জীবনে চাহিদা, যেহেতু ভরণী নক্ষত্র একটা অসপিসিয়াস নক্ষত্র, মানুষের জীবনে কামনা, বাসনা, অর্থ, এই জায়গাগুলোকে হেল্প করে, আপনার জীবনে ঘোরার ক্ষেত্রে, আপনার জীবনে হালকাভাবে থাকার ক্ষেত্রে অনেকটা হেল্প করে। তাই এক্ষেত্রে তুলা রাশির ঘরে, তুলা রাশির বা লগ্নের এক্সপেক্টে যেহেতু সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছিল, তার সঙ্গে সঙ্গে যেহেতু সেটা নক্ষত্রটা ভরণী নক্ষত্রে পড়ে যাচ্ছে, তার নিজের লগ্নপতি বা অষ্টমপতি নক্ষত্রে চলে যাচ্ছে। সুতরাং আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে অর্থলাভ, আপনার জীবনে শারীরিক সমস্যা নির্মূল করা, আপনার জীবনে একটু হালকাভাবে থাকা, আপনার জীবনে ঘোরাফেরার দিক থেকে অনেকটা হেল্প করবে এবং আপনার জীবনে সর্বার্থকভাবে সুখ, শান্তি, মানসিক প্লেজার বা আপনার ফিজিক্যাল প্লেজার, আপনার একটা মানসিক পরিতৃপ্ততা, এই জায়গাগুলো কিন্তু হেল্প করাবে। অন্যদিক থেকে যেহেতু সপ্তমভাবে এখানে বৃহস্পতি অবস্থান করে পঞ্চম দৃষ্টি 11th হাউসে দৃষ্টি দিচ্ছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে অর্থ ইনকাম বা অর্থ আয়ের দিক থেকে বা প্রাপ্তিযোগের দিক থেকে অনেকটা হেল্প করবে। লগ্ন বা রাশির উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে একটা প্রসন্নতা বিরাজ করানোর চেষ্টা করবে। 3rd হাউসের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার ক্ষেত্রে সর্বার্থকভাবে একটা কমিউনিকেশন বা কানেকশনের জায়গাটাকে বাড়াবে, যেহেতু বৃহস্পতিদা নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, পরাক্রমতাকে বৃদ্ধি করবে। ভাই বোনদের সঙ্গে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাকে নির্মূল করে দেবে, যেহেতু বৃহস্পতির ঘরে বৃহস্পতিদেব দৃষ্টি প্রদান করছে। পরবর্তী মঙ্গল যেহেতু দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাব মানে বুঝতেই পারছেন, প্রেম, বিবাহ, ব্যবসা, আপনার পাবলিক ডিলিংসের ভাব। মঙ্গল যেহেতু উচ্চস্থ থাকছে 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ, 15ই মার্চ, এই যে 1 মাস 10 দিন 40 দিনের এই যে অবস্থান, উচ্চস্থ অবস্থান আপনাদের রাশি বা লগ্নের 4th হাউসে, আপনার সম্পত্তির দিক থেকে, আপনার গৃহশান্তি, আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। আপনার মানসিক পরিতৃপ্তির দিক থেকে, প্রেমের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে অনেকটা হেল্প করবে, যেহেতু মঙ্গল কিন্তু আপনার ব্যবসার জায়গাটা, আপনার প্রেমের জায়গাটা, আপনার অর্থ সেভিংসের জায়গাটাকে লিড করে। তাই অর্থ কিন্তু জমাতে পারবেন, নিজের কথার মাধ্যমে আপনার ভাষা প্রয়োগ করে অনেক কাজে কিন্তু সফলতা লাভ করবেন তুলা রাশি বা লগ্নের মানুষেরা। যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি চতুর্থভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে মকর রাশির ঘরে, এই উচ্চস্থ অবস্থান আপনাকে আপনার মেন্টালিটির মধ্যে কিছুটা রাগিয়ে হয়তো দেবে, কিন্তু আপনার গঠনমূলক দিক থেকে, বিশেষ করে সম্পত্তি করার দিক থেকে, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট বা আপনার কোনো রকম ভূ সম্পত্তি ব্যাপার, অর্থাৎ আপনার
কোনো রকম হয়তো দেখা গেল বাড়ি করার মতো একটা পরিকল্পনা তৈরি হলো, বা বাড়ি করতে চলেছেন, ফ্ল্যাট কিনতে পেরেছেন, বা গাড়ি কিনতে পেরেছেন, বা আপনার জীবনের একটা অনেক সমস্যাকে নির্মূল করতে পারলেন। এবং সেই সঙ্গে যেহেতু এক্ষেত্রে মঙ্গল 4th হাউসে অবস্থান করে দশম ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার জীবনে কর্মের জায়গায় উন্নতি করবে, কর্মে প্রোগ্রেস দেবে। আপনার ব্যবসার দিক থেকে, আপনার প্রেম ভালোবাসার দিক থেকে, রোম্যান্টিকতার দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, আপনার অর্থ লাভের দিক থেকে একাদশ ভাবের উপর কিন্তু বৃহস্পতিরও দৃষ্টি যাচ্ছে এবং উচ্চস্থ মঙ্গলেরও দৃষ্টি যাচ্ছে। দুটো ব্যাপার আপনাদের ভাবে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাহলে আমি দুটো ব্যাপার এখনো পর্যন্ত বললাম, বৃহস্পতির এক তো সপ্তম ভাবে অবস্থান, তার সঙ্গে সঙ্গে সে ভরণী নক্ষত্র আপনার নিজের লগ্নপতি বা রাশিপতির নক্ষত্রে 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল এই যে 74 দিনের অবস্থান, এবং মঙ্গলের উচ্চস্থ অবস্থান 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ এই 40 দিনের অবস্থান, দুটো জায়গা সব থেকে আপনাদের উন্নত রোল প্লে করাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব যেহেতু অগ্নিতত্ত্বের ঘরে, মেষ রাশির ঘরে আপনাদের রাশি বা লগ্নের ঠিক সপ্তম ভাবে অবস্থান করছে, তাই আপনার জীবনে কানেকশন, কমিউনিকেশন, শত্রুতা নির্মূল করা, আপনার জীবনে পরাক্রমতা, অনেক জায়গাগুলো কিন্তু আমরা বৃদ্ধি করবে। আপনার জীবনে কিছু করার মতো একটা মেন্টালিটি দেবে, আপনি শত্রুতা নির্মূল করতে পারবেন, লোন শোধ করতে পারবেন, শারীরিক কোনো রকম অসুস্থতা থাকলে সেই জায়গাটাকে নির্মূল করতে পারবেন। তবে দুটো ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে। সূর্য শনি যোগ কিন্তু চলছে টোটাল ফাল্গুন মাস ধরে, যতদিন ধরে কুম্ভ রাশিতে কিন্তু রবি অবস্থান করবে। এই অবস্থানের জন্য মনে রাখবেন যে যাদের বিশেষ করে বীজ যোগ রয়েছে তাদের একটু সাবধান থাকতে হবে। পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার শরীরের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে, আপনার মেন্টালিটির মধ্যে একটা চাপ তৈরি হতে পারে। যাদের শনি রবি যোগ রয়েছে তাদের কিন্তু মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। এবং পঞ্চমভাবে এটা তৈরি হওয়ার জন্য আপনার বুদ্ধি কখনো কখনো ভুল হবে, কিছুটা রিজিড মেন্টালিটি ক্রিয়েট করে দেবে, এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। যেহেতু শনি রবি যোগ আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি পঞ্চমে থাকলেও, যেহেতু রবি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি যেহেতু একাদশপতি, সেই একাদশপতি পঞ্চমপতি যুক্ত হলে অর্থের দিক থেকে ভালো হলেও, কিন্তু যেহেতু শনি রবি যোগ একটা বীজ যোগ, আপনার একটা অস্থির মানসিকতা তৈরি করবে, পিতার সঙ্গে মনোমালিন্য তৈরি করানোর চেষ্টা করবে, আপনার কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি করবে, আপনার মাইন্ডের মধ্যে অত্যন্ত রিজিড মেন্টালিটি ক্রিয়েট করে দেবে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে সাবধান হতে হবে, যেহেতু শনি রবি যোগ কিন্তু পঞ্চমভাবে ক্রিয়েট করেছে। বোঝা গেল কি বললাম? অন্যদিক থেকে ষষ্ঠভাবে রাহুর অবস্থান আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা পেট সংক্রান্ত সমস্যা, কিছুটা লো লেভেলের শত্রুতার সম্মুখীন হওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। এই দুটো জায়গা আপনাকে সাবধান থাকতে হবে। তবে এই শনি রবি যোগটা খুব ইমিডিয়েট কেটে যাচ্ছে। এটা মোটামুটি 13 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, মোটামুটি 14 মার্চ পর্যন্ত চলবে। তারপর কিন্তু জিনিসটা সর্বার্থকভাবে কেটে যাবে। কিন্তু রাহুর এই 6th হাউসে অবস্থান, যেখানে শত্রুতার ব্যাপারে প্রচণ্ড সমস্যা ক্রিয়েট করছে, তবে এই রাহু এই ষষ্ঠভাবে অবস্থান আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে। আপনার জীবনে অনেক শত্রুতা ক্রিয়েট করলেও সেই শত্রুরা কিন্তু আপনার কিছু করতে পারবে না, আপনি সর্বার্থকভাবে সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে দিতে পারবেন। বোঝা গেল কি বললাম? এবং সেই সঙ্গে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো, আপনার ক্ষেত্রে যেহেতু শুক্র নিজের লগ্নপতি বা রাশিপতি, সেই শুক্র যেহেতু পঞ্চমপতি অর্থাৎ আপনার বুদ্ধি, পড়াশোনা, সন্তান, প্রেম, ভালোবাসা, ব্যবসা এবং দশমপতি কর্মের জায়গাটাকে লিড করে, সে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের উপর রাশি বা লগ্নের এক্সপেক্টে যেহেতু এক্ষেত্রে চতুর্থভাবে অবস্থান করছে, রাশিপতি বা অষ্টমপতি, সেই যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে, তো এই চতুর্থভাবে অবস্থান কিন্তু আপনার জীবনে বাড়ি করার দিক থেকে, আপনার মানসিক শান্তির দিক থেকে, এবং শুক্র মঙ্গল যোগ যেহেতু এখানে একটা কামুক যোগ তৈরি করে, তো এই জন্য আপনাদের মধ্যে কিছুটা সেক্সুয়াল টেন্ডেন্সি বা একটু প্রেমসুলভ ব্যাপারকে তৈরি করে দেবে। এবং যেহেতু শুক্র মঙ্গল একসঙ্গে রয়েছে, তা লগ্নপতি বা রাশিপতির সঙ্গে যেহেতু সপ্তমপতি একসঙ্গে থাকছে, তাই আপনার জীবনে প্রেম ভালোবাসার দিক থেকে অনেকটা হেল্প করবে, আপনার জীবনে কিছুটা কামচেতনাটাকে বৃদ্ধি করবে, আপনার জীবনে ব্যবসা বা অর্থলাভের দিক থেকে হেল্প করবে। কারণ শুক্র যেহেতু মহিলা কারক গ্রহ এবং যেহেতু এখানে মঙ্গল হচ্ছে পুরুষাকার কারক গ্রহ, তাহলে এখানে পুরুষের সঙ্গে মহিলা যখনই থাকবে একটা মৈথুনের ব্যাপার চলে আসবে। তাই আপনার মধ্যে কিছুটা সেক্সুয়াল মেন্টালিটি যেহেতু 4th হাউসে ক্রিয়েট করছে, তাই মাইন্ডের মধ্যে ডিরেক্টভাবে তৈরি হবে। সেই জন্য আপনার এই অবৈধ সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে। তবে আমি যে যে জায়গাগুলো বললাম, যদি আপনার বাচ্চাটে অ্যাকচুয়ালি বৃহস্পতি, মঙ্গল এরা ভালো অবস্থায় থাকে এবং শুক্র ভালো অবস্থায় থাকে, এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসের আপনার অনেক সমস্যা জীবন থেকে সরে যাবে এবং আপনি জীবনে অনেক গঠনমূলক কাজ করতে পারবেন। তবে এই শনি রবি যোগের জন্য কোনো রকম ভয় খাবেন না। আপনারা প্রতিদিন
সূর্য প্রণাম করবেন এবং শনিবার ডেফিনেটলিভাবে শনি মন্দিরে পুজো দেবেন, অনেক সমস্যা নির্মূল হয়ে যাবে। তবে সূর্য প্রণাম করতে কিন্তু মোটেই ভুললে চলবে না। এবং আপনার বাচ্চাতে মঙ্গল যেহেতু সপ্তমপতি, মঙ্গলের জায়গা থেকে শুভ ফল পাওয়ার জন্য আপনাকে মঙ্গলকে অবশ্যই স্ট্রং থাকতে হবে। দরকার হলে প্রতি মঙ্গলবার 3 বার করে আপনার হনুমান চল্লিশা পাঠ করা উচিত। তবে বৃহস্পতি, মঙ্গল এবং শুক্রের অবস্থান যদি আপনার বাচ্চাটি ভালো থাকে, তাহলে এই যে ফেব্রুয়ারি এবং মার্চ মাস নাগাদ এই যে জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু সর্বার্থকভাবে অনেকটা উন্নতি করাবে। কিন্তু এই যে শনি রবি যোগ যদি আপনার বাচ্চাটি থাকে, তাহলে কিছুটা আপনাকে সাবধান থাকতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে, এই ব্যাপারগুলোকে বুঝতে হবে এবং কিছুটা আপনার ক্ষেত্রে মানসিক চাপ কিন্তু ক্রিয়েট করতে পারে এই শনি রবি যোগের জন্য। তাই ওভারঅলভাবে ভালো হলেও কিন্তু শনি রবি যোগের জায়গাটা একটু নেগেটিভ থাকছে সব থেকে, যদিও কিন্তু সেটা ফাল্গুন মাসে কিন্তু পর থেকে কিন্তু চলে যাবে। সুতরাং কোনো রকম ভয় খাওয়ার কিছু নেই। আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।